চোখ দুটো দিল দেখতে তোমার, শুনতে দিল কান, জিহ্বা দিল স্বাদ নিতে আর নাকে সুঘ্রাণ। চোখ দুটো দিল দেখতে তোমার, শুনতে দিল কান, জিহ্বা দিল স্বাদ নিতে আর নাকে সুঘ্রাণ। এবার তুমি ভেবে দেখো না, এবার তুমি ভেবে দেখো না কতটা সুখে তাপ। তবে কেন শুকরিয়াটা আদায় করো না, তবে কেন শুকরিয়াটা আদায় করো না, তবে কেন শুকরিয়াটা আদায় করো না, তবে কেন শুকরিয়াটা আদায় করো না। হাত দুটো দিল মারতে তোমার যখন যারে চাও, মারার জন্য, ও আচ্ছা। হাত দুটো দিল ধরতে তোমার যখন যেটা চাও, যেথায় সেথায় যাওয়ার জন্য দিলেন দুটি পাও। হাত দুটো দিল ধরতে তোমার যখন যেটা চাও, যেথায় সেথায় যাওয়ার জন্য দিলেন দুটি পাও। হৃদয়ে দিলেন প্রেম মমতা, হৃদয়ে দিলেন প্রেম মমতা, কেন যে বোঝো না। তবে কেন শুকরিয়াটা আদায় করো না, তবে কেন শুকরিয়াটা আদায় করো না, তবে কেন শুকরিয়াটা আদায় করো না, তবে কেন শুকরিয়াটা আদায় করো না। সুখের সমাজ গড়তে দিলেন আল কোরআনের বাণী, পথের দিশাই দিয়েছেন রাসূল আমরা সবাই জানি। জানি তো, জানি না, জানি না। সুখের সমাজ গড়তে দিলেন আল কোরআনের বাণী, পথের দিশাই দিয়েছেন রাসূল আমরা সবাই জানি। শ্রেষ্ঠ নবীর উম্মত মোরা, শ্রেষ্ঠ নবীর উম্মত তোমরা কদর বোঝো না। তবে কেন শুকরিয়াটা আদায় করো না, তবে কেন শুকরিয়াটা আদায় করো না, তবে কেন শুকরিয়াটা আদায় করো না, তবে কেন শুকরিয়াটা আদায় করো না। বোবা লোকে চলতে পারে বলতে পারে না, পঙ্গু লোকে বলতে পারে চলতে পারে না, কানা লোকে শুনতে পারে দেখতে পারে না, কালা লোকে দেখতে পারে শুনতে পারে না। তুমি যদি তাদের চেয়ে একটু ভালো থাকো, তবে কেন শুকরিয়াটা আদায় করো না, তবে কেন শুকরিয়াটা আদায় করো না, তবে কেন শুকরিয়াটা আদায় করো না। আলহামদুলিল্লাহ বলার দরকার আছে না নাই? চিল্লায়ে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনার আমার চোখ দুইটা না দিতেন, তাইলে এই মাহফিলে এসে এভাবে বসতে পারতেন না, বরং মাহফিলের ওই গেটে এসে বসতে পারতেন। কি নিয়ে বসতেন? একখানা থালা নিয়ে। তারপরে ওই থালা নিয়ে বসে যারা সামনে দিয়ে যাইতো আর আইতো খালি বলতেন আল্লাহ 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 আল্লাহ, জিকির করতেন, কারণ চোখ নাই। ও আমার ভাইরা, থালা নিয়ে ভিক্ষা করে খাওয়া লাগতো। বলেন ঠিক না বেঠি? ঠিক না বেঠি? ও মনে হলো বেঠি বললাম। বাজারে দেখেন মাইক নিয়ে বেড়াই, লাঠি ভর দিয়ে চলে আর বলে এই দুনিয়া কত সুন্দর, আকাশ কত সুন্দর, পৃথিবী কত সুন্দর। দেখার তৌফিক আমারে দেয় নাই, আমি অন্ধ, আমারে কিছু দান করেন। অন্ধ কানা মানুষ আমি, দান করেন, দান করেন। শুধুমাত্র চোখটা না থাকার কারণে বাজারে মাইক নিয়ে ঘুরে বেড়ায়, হ্যান্ড মাইক নিয়ে সুরে সুরে গান গেয়ে বেড়ায়, নানান ভাবে মানুষের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করে। আমি কবির বিন সামাদ, আল্লাহ যদি চোখ দুইটা না দিতেন, হতে পারতো এমন করে গান গেয়ে গিয়ে মানুষের কাছে টাকা চাইতে হইতো। আল্লাহ রাব্বুল আলামিন চোখ দিলেন, কত বড় নিয়ামত। আপনার যে স্ত্রী কত সুন্দরী সেটা দেখার তৌফিক দিলেন, কলিজার টুকরা সন্তান দেখার তৌফিক দিলেন, এই সুন্দর পৃথিবী আকাশ জমিন দেখার তৌফিক দিলেন, ফুল পাখি তারা তরুলতা দেখার তৌফিক দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই তৌফিক দেওয়ার জন্য কি তার দরবারে শুকরিয়া আদায় করা যায় না? বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ বললেন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, তোমরা আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? চোখের গুরুত্ব তো গেল, হাতের গুরুত্ব যদি বলি, নাকের গুরুত্ব যদি বলি, সব কিছুর গুরুত্ব সমান। যখন হাত ভেঙে যায় তখন বোঝা যায় হ্যাঁ হাতের মূল্যটা কত। ঠিক না ঠিক? যদি
থাকে, এমনকি একজন আছেন পা ভেঙেছে, একজনও নাই জীবনে পা ভেঙেছে। ওই যে আছে উনি জানেন পা ভাঙলে ক্ষতিটা কতটুকু, কষ্ট কতটুকু। আমি মনে হয় আপনাদের মধ্যে এমন একজন যার হাতও ভেঙেছে, পাও ভেঙেছে, দুইটার অভিজ্ঞতায় আছে। আল্লাহ আমার দুনিয়ায় অনেক কিছুর অভিজ্ঞতা নিতে, আলহামদুলিল্লাহ। মানে ছোটবেলায় আব্বা হারাইছে, তো আব্বা হারানোর কারণে এই জমিনে অনেক অভিজ্ঞতা আল্লাহ রাব্বুল আলামিন নিতে দিয়েছে। এই জমিন থেকে অনেক কিছু শিখেছি। কারণ ছোটবেলায় আমি মাঝে মাঝে বলি, আমার স্টুডেন্টদেরকেও বলি যে কেউ যদি প্রতিষ্ঠিত হতে চাও তাহলে ছোটবেলায় তার বাবা মারা যেতে হবে, তা না হলে প্রতিষ্ঠিত হওয়ার কষ্টটা বুঝবা না। লড়াই করবা, সংগ্রাম করবা, ফাইট করবা, এগিয়ে যাবা, একদিন প্রতিষ্ঠিত হয়ে যাবা। বাবার হোটেলে খাইলে R15 গিয়ার দেয়া যায়, দিয়ে কারেন্টের খুঁটিতে মেরে একটা পাতালে একটা হাসপাতাল, ঠিক না বে ঠিক? যদি নিজের টাকা দিয়ে R15 কিনা হয়তো তাইলে অন্তত অত জোরে গিয়ার দেওয়ার কথা মনে থাকতো। ঠিক বলছি না বে ঠিক বলছি? অত জোরে গিয়ার দিত না রে ভাইরা। এই জন্যে দুনিয়ায় আমি মনে হয় দুনিয়ায় না, এই জায়গায় যারা আছে তাদের মধ্যে আমি একজন, যারা হাত ভাঙা এর মধ্যে নাট মারা আছে, অপারেশন করে স্ক্রুপ মারা। মালয়েশিয়াতে হাত ভেঙেছিল, বাংলাদেশে পা ভেঙেছিল। হাত ভাঙার কষ্ট, পা ভাঙার কষ্ট বুঝেছি। আমার কিডনিতে আছে স্টোন, মাঝে মাঝে কিডনি স্টোন এসে পিশাবের রাস্তায় পিশাব বন্ধ করে দেয়। এর জন্য 2 বার অলরেডি অপারেশন করা হয়েছে, কিডনির অপারেশন। তার মানে এদিকেও একটা অভিজ্ঞতা আছে, কিডনি অপারেশন। লাঞ্চ ইনফেকশন হয়েছিল একবার, সেই জন্য আবার পিঠ থেকে, লাঞ্চ থেকে পানিগুলো বের করা হয়েছিল। অনেক অভিজ্ঞতা শরীরের মধ্যেও আছে, দুনিয়ার মধ্যেও আছে। এইগুলো, এই কষ্টগুলো না পাইলে বুঝবেন না যে আপনি কেন আল্লাহর শুকরিয়া আদায় করবেন।